এর এই ভিডিওতে আমরা ইন্টিগ্রেশনের যে ফ্র্যাকশনাল পার্টগুলো আছে না সেগুলো নিয়ে আলোচনা করব। ফ্র্যাকশনাল ইন দ্য সেন্স এক্স বাই সামথিং, ওয়াই বাই সামথিং, মানে এরকম। ফ্র্যাকশন মানে কি বুঝি আমরা বলো তো? এ বাই বি ফর্ম বুঝি না? ফ্র্যাকশন মানে তো এ বাই বি ফর্ম। দেখো এখানে যে আমি ফর্মগুলো নিয়েছি, এটাকে যদি তুমি মনে মনে এ ভাবো, তাহলে নিচেটা তোমাকে বি ভাবতে হবে, তাই না? এ বাই বি ফর্ম মানে ফ্র্যাকশনাল ফর্ম। ওই কারণে আমাদের যে ফর্মগুলো আজকে আলোচনা করবো সেটা কমপ্লিটলি ফ্র্যাকশনাল। ওকে, এখানে তুমি দেখতে পাচ্ছ প্রথমেই আমি যে রুলগুলো লিখেছি এগুলো খুব গুরুত্বপূর্ণ রুল। আমি যেগুলো তুলছি সেগুলো প্রত্যেকটা ভিডিওই খুবই গুরুত্বপূর্ণ এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। ওকে, দেখো এখানে আমরা যে ফার্স্ট রুলটা দেখতে পাচ্ছি, এগুলো বিভিন্ন ধরনের ফর্ম হয়। আমরা জানি ম্যাথামেটিক্সে বিভিন্ন ধরনের ফর্ম হয়, সেই ফর্মগুলোর উপর ডিপেন্ড করে যে আমরা কিভাবে কনসিডারটা করব। তোমার যে এই ধরনের যদি ফর্ম দেওয়া থাকে, তোমার কনসিডারেশনটা হবে ঠিক এইরকম। একই রকমভাবে তোমার যদি ফর্মটা এইরকম দেওয়া থাকে যে পি এক্স প্লাস কিউ বাই এক্স মাইনাস এ, তাহলে কিন্তু তোমার ফর্মটা হবে এইরকম। এরকম তোমাকে কনসিডার করতে হবে, মানে কনসিডারেশনগুলো তোমার এই সাইডে দেওয়া আছে। এবার তুমি এখানে একটা জিনিস লজিক্যালি মনে রাখতে পারো, এইখানে দেখো হরে কি আছে? এক্স মাইনাস এ। এখানে কি আছে হরে? এক্স মাইনাস এ, এক্স মাইনাস এ, এক্স মাইনাস বি। এখানে দেখো তুমি যদি খেয়াল করো, হাইয়েস্ট পাওয়ার কত? এক্স স্কোয়ার মানে 2। তার জন্য কি হবে বলো তো? দুটো ভেরিয়েবল আসবে। তুমি এর ডিনোমিনেটরে দেখো, এখানে এক্স মাইনাস এ হোল স্কোয়ার মানে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্ম যদি তুমি অ্যাপ্লাই করো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস মাইনাস টু এ বি, এরকম ফর্ম আসবে কি না? মানে এখানে দেখো সেকেন্ড ডিগ্রি টার্ম আসছে। এখানেও কিন্তু তোমার, এখানেও সেকেন্ড ডিগ্রি টার্ম আসছে, এখানেও তোমার সেকেন্ড ডিগ্রি টার্ম আসছে। মানে এখানে যত ডিগ্রি টার্ম আসবে তোমার হরে, ততগুলোই কিন্তু ভেরিয়েবল তোমাকে কনসিডার করতে হবে। দেখো এখানেও ডিগ্রিটা 2, এখানেও ডিগ্রিটা 2, তাই আমি এ বি দুটো নিয়েছি, এখানেও এ বি নিয়েছি। বোঝা গেল? এবার এখানে হরে যেহেতু এক্স মাইনাস এ হোল স্কোয়ার আছে, তাহলে অলরেডি এ বাই এক্স মাইনাস এ একবার নেওয়া হয়েছে, কিন্তু তোমাকে তো আমি কি বলেছি? দুটো কনস্ট্যান্ট ইউজ করতে হবে, একটা এ আর একটা বি। তাহলে এক্স মাইনাসে, ওই কারণে এখানে এক্স মাইনাসে তার হোল স্কোয়ার একটা নেওয়া হয়েছে। মানে তুমি তোমার লজিক্যালি মনে রাখতে পারো, তুমি কিভাবে লজিক বের করে মনে রাখবে, কিন্তু তোমাকে এগুলো মনে রাখতে হবে। ওকে, তারপরে দেখো আরো তিনটে, মোট 5টে ফর্ম পড়লে ওভারঅল আমাদের মোটামুটি যে প্রবলেমগুলো আছে সেগুলো কমপ্লিট করা যায়। ঠিক আছে, এবার দেখো এখানে যেটা দেখছো, এই যে ফর্মটা, এটার জন্য তুমি যে কনসিডারেশনটা করবে, এটার জন্য যে কনসিডারেশনটা আসবে তোমার, ভালো করে খেয়াল করো, এটার জন্য যে কনসিডারেশনটা আসবে সেটা কিন্তু এইরকম। কেন আসবে এরকম? দেখো ভালো করে খেয়াল করো, এখানে এ মাইনাস বি, এ মাইনাস এ মাইনাস বি, সরি এক্স মাইনাস এ, এক্স মাইনাস বি, এক্স মাইনাস সি। তার মানে এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। কেন? এখানে দেখো তো এক্স এর টার্ম, এক্স এর ডিগ্রি কত আসবে? 3 আসবে না? এক্স মাইনাস এ, এক্স মাইনাস বি, এক্স মাইনাস সি, তুমি যদি এটাকে মাল্টিপ্লাই করো, হরে তোমার এক্স টু দি পাওয়ার 3 আসবে। ওই কারণে কিন্তু তিনটে ভেরিয়েবল আসবে। এবার তুমি যদি খেয়াল করো তার পরেরটা, তুমি যদি তার পরেরটা খেয়াল করো, তাহলে তুমি দেখতে পারবে এইটার জন্য এই কনসিডারেশন আসবে, এরকম কনসিডারেশনটা আসবে। আমি প্রবলেম নেবো, কারণ প্রবলেম ছাড়া তুমি এই যে ফর্মুলাগুলো বা যে ফাংশনগুলো আমি বলছি সেগুলো একটু টাফ। স্বাভাবিকভাবে প্রত্যেকের ক্ষেত্রেই আমরা যখন করেছিলাম তখন আমাদের কাছেও টাফ লাগতো। তো এই হচ্ছে ব্যাপার, ধীরে ধীরে প্র্যাকটিসের মাধ্যমে প্রত্যেকটা জিনিসই ইজি হয়ে যাবে। হ্যাঁ, মূল কথা হচ্ছে এটা। তাহলে আমাদের এর জন্য এইটা কনসিডারেশনে আসতে হবে, এই ধরনের ফাংশন থাকলে এই ধরনের কনসিডারেশন আসতে হবে, আর এই ধরনের ফাংশন থাকলে এই ধরনের কনসিডারেশনে আসতে হবে। কনসিডারেশনগুলো তুমি জাস্ট একবার দেখো। আমি যখন প্রবলেম নেব, প্রবলেমের রেসপেক্টে আমি আলোচনা করবো, কারণ প্রবলেমের রেসপেক্টে এক্সপ্লেন করতেও ভালো লাগে। বুঝলে তো? শুধুমাত্র ফর্মুলা কি বলবো, তুমি এখানে ফর্মুলাগুলোকে তোমাকে দেখতে হবে, শিখতে হবে এবং জানতে হবে। এই ফর্মুলার বাইরে তো আমি কিছু বলতে পারি না, তাই না? কিন্তু প্রবলেমের রেসপেক্টে আমি তোমাকে বলতে পারি যে দেখো এইরকম আছে, তার জন্য তোমাকে এরকম করতে হবে। চলো প্রবলেম শুরু করা যাক। দেখো প্রথমে যেটা প্রবলেম তুমি এখানে দেখতে পাচ্ছ, যে dx বাই এক্স প্লাস এক্স প্লাস, মানে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু, তাহলে এইখানে যে ফর্মটা আছে সেটাকে আমি কি কনসিডার করবো বলো তো? এরকম ভাবে দেখো, ওয়ান বাই এরকম আছে না, ওয়ান বাই এখানে এক্স প্লাস ওয়ান, এখানে এক্স প্লাস টু, তাহলে দুটো টার্ম আছে। তাহলে এটাই ইকুয়ালস টু আমাকে কনসিডার করতে হবে একটা এ বাই এক্স প্লাস ওয়ান, আর একটা কনসিডার করতে হবে কি বলতো? বি বাই এক্স প্লাস টু। দেখো তো তুমি যদি একটু ক্যালকুলেশন করো, নিচের টার্মটা না হরটা সবসময় কেটে যাবে। আমি তোমাকে একটা করে দেখাবো, তারপরে গুলো তুমি একাই করতে পারবে। এ এখানে এক্স প্লাস টু এরকম আসবে না, প্লাস বি এক্স প্লাস ওয়ান, আর নিচে কি আসবে বলো তো? এই যে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু।
দেখো সব সময়, এটা সব সময় সত্য যে হরে যে টার্মগুলো আসবে সেগুলো কিন্তু কেটে যাবে, হরে যে টার্মগুলো আসবে কিনা সেগুলো কেটে যাবে, এইটা পুরো টার্ম, এটা পুরো টার্ম কেটে গেল, তাহলে আলটিমেটলি তোমার এখানে কে পড়ে থাকবে? আলটিমেটলি তোমার এখানে পড়ে থাকবে 1 ইজ ইকুয়ালস টু এ ইন ব্র্যাকেট এক্স প্লাস টু প্লাস বি ইন ব্র্যাকেট এক্স প্লাস ওয়ান। এগুলো তুমি না শর্ট ট্রিকের মাধ্যমেও করতে পারবে, কিন্তু আমি একটু যদি এক্সপ্লেন ওয়েতে জেনে যাই না, তাহলে কিন্তু আমার শর্ট ট্রিকগুলো অনেক বেশি ইজি হয়ে যাবে। ওকে, ওই জন্য আমি তোমাকে এই ভিডিওতে এক্সপ্লেন করে বোঝানোর চেষ্টা করব। ওকে, তাহলে দেখো এখানে আমাকে এ আর ভি এর ভ্যালুটা বের করতে হবে, এ আর বি এর ভ্যালু, তাহলে কিভাবে দেখো এখানে কিন্তু একটু তোমাকে লজিক লাগাতে হবে। কেমন লজিক? দেখো এই টার্মটাকে যদি আমি জিরো করে দিতে পারি তাহলে বি একা পড়ে থাকবে, তাই না? তাহলে জিরো তখনই হবে যদি এক্স এর মানটা -2 হয়, কেন এখানে +2 আছে, এক্স এর মানটা যদি -2 ধরি তাহলে এই পুরো টার্মটা জিরো হয়ে যাবে। তাহলে আমি প্রথমে এক্স ইকুয়ালস টু ধরে নিলাম -2, যদি এক্স ইকুয়ালস টু -2 ধরি, এখানে তো 1 থেকে যাচ্ছে, ভালো কথা, এই পুরো টার্মটা কি হয়ে যাচ্ছে বলো তো? জিরো, তাই না? জিরো হয়ে গেল, তাহলে কারণ আমি আবার তোমাকে বোঝানোর চেষ্টা করছি, দেখো এখানে যদি তুমি -2 বসাও, এখানে যদি তুমি -2 বসাও, এখানে ধরো এখানে লিখলাম -2 + 2, তাই না? এখানে ধরো বি, এখানে -2 + 1, তাই তো? তাহলে এই যে এই পুরো টার্মটা কি হয়েছে, কেটে গিয়ে জিরো হয়ে যাচ্ছে না? -2 + 2 মানে কি জিরো, পুরো টার্মটাই তো জিরো হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি 1 ইকুয়ালস টু কি থাকছে এখানে -2 + 1, তার মানে তুমি যদি একটু ক্যালকুলেশন করো কি হবে -b, তাহলে এখান থেকে সিম্পলিফাইড করলে আমি পেয়ে যাচ্ছি b ইকুয়ালস টু -1, ভালো কথা। তাহলে বি এর ভ্যালু তুমি অলরেডি পেয়ে গেলে। এবার এক্স এর ভ্যালু আমি এমন কিছু বসাবো যাতে করে বি এর পুরো টার্মটা মানে জিরো হয়ে যায়। কি বসাতে হবে? তাহলে এক্স এর জায়গায় -1, ভালো করে খেয়াল করো, -1 যদি বসাই তাহলে কি হবে? 1 ইজ ইকুয়ালস টু এ ইন ব্র্যাকেট -1 + 2 প্লাস বি, এগুলো লেখার দরকার পড়বে না তুমি যখন পুরোপুরি শিখে যাবে। তাহলে এই পুরো টার্মটা কি হচ্ছে? জিরো, কেটে গেল। তাহলে আলটিমেটলি এখানে তোমার যেটা রেজাল্ট থেকে যাচ্ছে -1 + 2 মানে শুধুমাত্র এ। তাহলে এ এর ভ্যালু কত পেলে? এ এর ভ্যালু তুমি কিন্তু পেয়ে গেলে 1। তাহলে এখন কিন্তু আমাকে ক্যালকুলেশনটা করতে হবে শুধুমাত্র এইটার জন্য, কারণ এটা আমি কনফার্ম মানে কনসিডার করেছিলাম, এইটাকে আমাকে ধরে নিয়ে ক্যালকুলেশন এগোতে হবে। তাহলে আমি এ এর ভ্যালু পেয়েছি, বি এর ভ্যালু পেয়েছি, তাহলে আমার যে আলটিমেটলি রেজাল্টটা আসবে ভালো করে খেয়াল করো, ইন্টিগ্রেশন অফ এ মান কত 1/x+1 dx প্লাস বি এর ভ্যালু কত পেয়েছো? -1x+2 dx। তাহলে এখান থেকে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে পেয়ে যাব dx/x+1 মাইনাস dx/x+2। মনে আছে এগুলোর ডেরিভেটিভ? এগুলোর ডেরিভেটিভ খুবই সহজ, লগ 1/x এর, তাহলে লগ এটাকে তুমি তুমি ln দিয়েও লিখতে পারো, আবার x+1 মাইনাস লগ অফ x+2 প্লাস একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট হয়ে গেল। এবার লগারিদমে যদি মানে সাবট্রাকশন থাকে তাহলে আমরা কি লিখতে পারি? ডিভাইড আকারে লিখতে পারি না? x+2 x+1/x+2 প্লাস সি। দেখো এইটা আমাদের কিন্তু অ্যান্সার হয়ে যাবে। খুব সহজেই এগুলো করা যায়, মানে তুমি যদি একটু ধরতে পারো, খুব মানে ম্যাক্সিমাম যে টার্মগুলো থাকে কি না ওগুলো কেটে যায় আর কি। তুমি এমন কিছু ভ্যালু চুজ করবে যার জন্য অন্যান্য টার্মগুলো সমস্তটাই কেটে যাবে। দেখো তারপরেরটা, এখানে 3টে টার্ম দেওয়া আছে, তাহলে কি হবে? 3টে ভেরিয়েবল আসবে। তাহলে প্রথমে আমি ধরে নিচ্ছি এখানে 1/x+1 x+2 x+3। ওকে, এখানে কি হবে তাহলে? a/x+1 প্লাস b/x+2 প্লাস c/x+3। দেখো তুমি যদি একটু ক্যালকুলেশন করো তুমি এরকম পাবে, আমি বলেছি হরের টার্মগুলো প্রত্যেকটা কেটে যাবে, তাহলে এর সঙ্গে তোমার এই টার্মগুলো দুটো পড়ে থাকবে x+2 x+3। বি এর সঙ্গে কে পড়ে থাকবে বলো তো? x+1 x+3। সি এর সঙ্গে কে পড়ে থাকবে বলো তো? সি এর সঙ্গে পড়ে থাকবে x+1 x+2, তাই তো? এলসিএম গুলো এরকম টার্ম পাবে। এবার তুমি যদি একটু নোটিশ করো, আমি যদি এক্স এর ভ্যালুটা -2 বসিয়ে দিই, এক্স এর ভ্যালুটা -2 বসিয়ে দিই, তাহলে এই পুরো টার্মটা জিরো হয়ে যাবে না? এই পুরো টার্মটা জিরো হয়ে যাবে। আবার দেখো এক্স ইকুয়ালস টু -2 বসাও, এই যে এখানে এই পুরো টার্মটাও কি হয়েছে? জিরো। যদি আমি এক্স ইকুয়ালস টু -2 বসাই তাহলে সেক্ষেত্রে আমার যে অ্যান্সারটা আসবে 1 ইজ ইকুয়ালস টু বি ইন ব্র্যাকেট -2 + 1 -2 + 3। তাহলে ক্যালকুলেশন করো তো কত আসছে? এখানে -1 এখানে 1, তাহলে 1 ইকুয়ালস টু -b, দিস ইমপ্লাইজ আস b ইজ ইকুয়ালস টু -1। বোঝা গেল কিভাবে পেলাম? দেখো এটা বি এর ভ্যালু পেয়ে গেলাম। এবার তারপরেরটাতে চলে আসো, তারপরেরটাতে চলে আসো। এইবারে আমি এবারে এক্স এর ভ্যালু এমন বসাবো যাতে অন্য অন্য টার্মগুলো জিরো হয়ে যায়। এক্স এর ভ্যালু এবারে তুমি
-3 বসাও -3 বসিয়ে দিলাম। তাহলে কি হবে, আবার এই পুরো টার্মটা কি হয়ে যাচ্ছে 0, কেন কি এখানে 0 হয়ে যাবে। এই পুরো টার্মটা কি হয়ে যাচ্ছে 0, তাহলে আলটিমেটলি সিটা পড়ে থাকছে। তাহলে 1 ইজ ইকুয়ালস টু সি ইন ব্র্যাকেট -3 + 1 এগেন -3 + 2। তাহলে তুমি যদি সিম্পলিফাই করো কি পাবে, এখানে -2 পেয়ে যাবে, -2 পেয়ে যাবে এখানে, তাই না। এখানে -3 + 1 -2 আর এখানে -1, সো আলটিমেটলি 2c, তুমি কিন্তু পেয়ে যাচ্ছ, তাই তো। আলটিমেটলি 2c পেয়ে যাচ্ছ। তাহলে এখান থেকে তুমি c এর যে ভ্যালুটা পেয়ে যাচ্ছ ইমপ্লাইজ করে দেবে তোমার কাছে c এর ভ্যালুটা হচ্ছে 1/2। তাহলে c এর ভ্যালুটা আমি পেয়ে গেলাম। এখন আমার ভ্যালু দরকার হচ্ছে তোমার a। তাহলে এবারে আমি কি করবো বলো তো, এবার এমন একটা ভ্যালু চুজ করবো x এর যাতে করে b আর c টা 0 হয়ে যায়। কোন দুটো কমন টার্ম আছে, x + 1, তাহলে আমি কি করবো, x = -1 বসে দাও। তাহলে এই পুরো টার্মটা কি হয়ে যাচ্ছে 0, আবার এই পুরো টার্মটাও কি হয়ে যাচ্ছে 0, কারণ x = -1 বসিয়েছি। তাহলে এখানে কি পড়ে থাকছে 1 ইজ ইকুয়ালস টু a ইন ব্র্যাকেট -1 + 2, আবার এখানে -1 + 3। তাহলে এখান থেকে তুমি যেটা পেয়ে যাবে আলটিমেটলি এখানে 1 থেকে যাচ্ছে, এখানে 2, তাহলে 2a। তাহলে a এর ভ্যালুটাও তুমি পেয়ে যাচ্ছ এখানে 1/2, তাই তো। তাহলে a এর ভ্যালু পেলে, b এর ভ্যালু পেলে, c এর ভ্যালু পেলে, এই ভ্যালুগুলোকে আমি এবারে আমার এই যেটা কনসিডার করেছিলাম সেটাতে বসিয়ে দেবো, এই যে আমাদের এই ফর্মটাতে। তাহলেই তো আমি আমার অ্যান্সারটা পেয়ে যাবো। দেখো কত সহজে অ্যান্সারগুলো পাওয়া যাচ্ছে, তাই না। তাহলে আমি যেটা লিখবো সেটা হচ্ছে এখানে 1/2 বাই x + 1 ইন্টু dx। b এর ভ্যালু কত বলো তো, b এর ভ্যালু তোমার -1, b এর ভ্যালু -1 x + 2 dx। তারপরে c এর ভ্যালু কত পেয়েছো, c এর ভ্যালু পেয়েছো তুমি 1/2, তাই তো। তাহলে 1/2 বাই এখানে x + 3 হবে, x + 3। আমার মনে হয় তুমি এতক্ষণে ধরে ফেলেছো অ্যান্সার কি হবে, সব লগে আসবে, তাই তো। ঠিক 1/2 dx x + 1 মাইনাস dx x + 2 প্লাস 1/2 again here dx by x + 3। তাহলে এখানে যদি তুমি ক্যালকুলেশন করো যেটা পেয়ে যাবে হাফ লগ অফ x + 1 মাইনাস লগ অফ x + 2 প্লাস 1/2 লগ অফ x + 3 প্লাস c। এটা কিন্তু তুমি অ্যান্সার পেয়ে যাবে। বোঝা গেল। ঠিক এরকম ভাবে কিন্তু আমাদের প্রবলেমগুলো সর্ট আউট করতে হবে। তারপরে চলো এবারে দেখো x + 1 তার হোল স্কোয়ার ইন ব্র্যাকেট আর x + 3 দুটো টার্ম দেওয়া আছে, তাই না। কিন্তু এখানে যে টার্মটা দেওয়া আছে সেটা স্কোয়ার ফর্মে আছে। তাহলে আমি দেখো তো এরকম লিখতে পারি না, এটাকে এরকম লিখতে পারি না, আমাদের যে ফর্মগুলো শিখেছি সেখান থেকে x 3x - 2 বাই x + 1 তার হোল স্কোয়ার ইন ব্র্যাকেট x + 3 ইকুয়ালস টু আমি লিখতে পারবো a বাই x + 1 প্লাস b বাই x + 1 তার হোল স্কোয়ার প্লাস c বাই x + 3। তিনটে টার্ম আসবে, বোঝা গেল। তিনটে টার্ম কেন আসবে ভালো করে দেখো, তুমি হরে যদি একটু ক্যালকুলেশন করো তুমি কিন্তু x³ পাবে, তাই না। তাহলে এগুলো কিন্তু প্রবলেম তুমি এরকম সাবস্টিটিউশন ছাড়া কিন্তু কোনোভাবেই তুমি সলভ করতে পারবে না। অতএব তোমাকে এইগুলো কিন্তু শিখতে হবে ভালো করে। তাহলে এখান থেকে তুমি যেটা পেয়ে যাবে 3x - 2 ইজ ইকুয়ালস টু a ইন ব্র্যাকেট x + 1 অ্যান্ড হিয়ার x + 3, ওকে। অ্যান্ড তুমি b এর সঙ্গে পেয়ে যাবে x + 3 এবং তুমি c এর সঙ্গে পেয়ে যাবে x + 1 তার হোল স্কোয়ার। এরকম ফর্ম কিন্তু তুমি পেয়ে যাবে। আর হরগুলো তো কেটে যাবে, নিচের হরটা এরও কেটে যাবে, এরও কেটে যাবে। জাস্ট আমি সিম্পল এলসিএম করছি এখানে। তারপরে দেখো তো এক্স এর ভ্যালু এখন এমন কিছু পুট করবো যাতে করে আমি এ বি সি এর ভ্যালুগুলো এখন পেয়ে যাই। আচ্ছা এক্স এর ভ্যালু প্রথমে আমি -1 পুট করছি,
-1 পুট করলে এই পুরো টার্মটা 0 হয়ে যাবে, এখানে x এর ভ্যালু -1 পুট করলে এই টার্মটাও 0 হয়ে যাবে, তাহলে শুধুমাত্র এইটা পড়ে থাকবে। তাহলে আলটিমেটলি 3 ইন্টু -1 - 2 ইজ ইকুয়ালস টু b ইন ব্র্যাকেট -1 প্লাস 3। সিম্পলিফাই করলে পেয়ে যাওয়া যাচ্ছে এখানে -5 ইজ ইকুয়ালস টু 2b। তাহলে b এর ভ্যালুটা এখান থেকে হয়ে যাবে -5/2। বোঝা গেল? তাহলে b এর ভ্যালু কত? -5/2। ঠিক আছে, এবার আমাকে এমন কিছু ভ্যালু চুজ করতে হবে যাতে অন্যান্য টার্মগুলো 0 হয়ে যায় এবং আলাদা একটা টার্ম পেয়ে যায়। ঠিক আছে, তাহলে এবারে আমি কনসিডার করছি x ইকুয়ালস টু, দেখো এগুলো কনসিডারেশনটা তোমাকে মানে নিয়ে আসতে হবে নিজে থেকে ক্যালকুলেশন করে। দেখো এখানে +x+3 আছে, এখানে x+3 আছে, তাহলে x এর ভ্যালু আমি -3 পুট করলাম, তাহলে -3 পুট করলে আবার এই টার্মটা 0 হয়ে যাচ্ছে এবং এই টার্মটাও 0 হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি আমার যে টার্মটা পড়ে থাকছে দেখো তো এরকম হচ্ছে না, c ইন ব্র্যাকেট -3 প্লাস 1 তার হোল স্কোয়ার। এখানে ক্যালকুলেশন করলে -9 -11 আর এখানে পেয়ে যাবো -3 প্লাস 1 তার মানে 2 স্কোয়ার, তাহলে 4c। তাহলে এখানে ইমপ্লাইজ করে যাবে c ইকুয়ালস টু -11/4। তাহলে c এর ভ্যালু আমি পেলাম, b এর ভ্যালু পেলাম, c এর ভ্যালু পেলাম, এবার a এর ভ্যালুটা পেতে হবে। a এর ভ্যালু কিভাবে পাবো? এবার দেখছি যে ax ইকুয়ালস টু -1, x ইকুয়ালস টু -3 অলরেডি বসানো হয়ে গেছে। আর কিছু দেখছি এখানে না, আর কিছু পড়িনি, আমাদের অলরেডি ক্যালকুলেশন কমপ্লিট করা হয়ে গেছে, তাও তো a এর ভ্যালু পেলাম না। তখন বুদ্ধি হচ্ছে তোমাকে x ইকুয়ালস টু 0 পুট করতে হবে, কারণ তোমার এখানে আর কিছু নেই পুট করার। আছে কি? আমরা -1 অলরেডি পুট করেছি, -3 অলরেডি পুট করেছি, এখন আর কিচ্ছু নেই, ওই জন্য 0 পুট করতে হবে। 0 পুট করো, তাহলে কি হবে? এখানে 3 ইন্টু 0 -2, এখানে 3 ইন্টু 0 -2, তাহলে আলটিমেটলি -2 পড়ে থাকবে। তাহলে আমি এখানে লিখবো -2 ইজ ইকুয়ালস টু, এখানে পড়ে থাকবে 3a, এখানে পড়ে থাকবে 3b, কারণ x এর ভ্যালুটা 0, এখানে পড়ে থাকবে c। আমি b এর ভ্যালু জানি, c এর ভ্যালু জানি, আমি সেই ভ্যালুগুলো বসিয়ে দেবো। তাহলে কি হবে? এখানে -15/2 দেন -11/4। তাহলে এগুলো নাম্বারকে এপারে নিয়ে চলে আসো, তাহলে -2 প্লাস 15/2 প্লাস 11/4 ইজ ইকুয়ালস টু 3a। এটাকে যদি তুমি সিম্পলিফাই করো, যেটা পেয়ে যাবে 33/4 ইজ ইকুয়ালস টু 3a। এই 3 দিয়ে এই 33 কে কাটো, 11 পেয়ে যাবে। আলটিমেটলি তুমি যেটা সলিউশন পেয়ে যাবে a ইজ ইকুয়ালস টু 11/4। কি পেলাম বলো তো? a ইজ ইকুয়ালস টু 11/4। বোঝা গেল? তাহলে a এর ভ্যালু পেলাম, b এর ভ্যালু পেলাম, c এর ভ্যালু কিন্তু পেয়ে গেছি, আমি তিনটে দি ভ্যালু পেয়ে গেছি। তাহলে আমি এবারে কিন্তু সিম্পলিফাই করতে পারবো। সিম্পলিফাই কিভাবে করব দেখো, এবারে আমি ভ্যালুগুলো বসিয়ে দেবো। বসিয়ে দিলে যে ফর্মটা আসবে, আমি সরাসরি এখানে লিখে দিচ্ছি। প্রথমে a এর ভ্যালুটা বসাতে হবে, তাই না? তাহলে আমি পেয়ে যাবো 11/4 ইন্টিগ্রেশন dx বাই x প্লাস 1। ওকে, দেন b এর ভ্যালু কত? -5/2 ইন্টিগ্রেশন dx বাই x প্লাস 2 তার হোল স্কোয়ার, তাই তো? এরকম আসবে। তারপরে যেটা আছে -11/4, c এর ভ্যালু বসাচ্ছি, dx বাই x প্লাস 3। ওকে, এবার দেখো এগুলোর তো আমরা পরিষ্কার অ্যান্সার জানি, 11/4 ln x প্লাস 1। এবারে দেখো এখানে -5/2, এটার ভ্যালু কত হয় বলো তো? -1/x প্লাস 2। যদি না পারো তাহলে এই যে এখানে এই ফর্মুলাটাকে দেখো, dx বাই এক্স স্কোয়ার যদি হয় তাহলে তোমার সলিউশনটা হয় যে -1/x। ওকে, আমি দেখো সেই ফর্মুলাটাই অ্যাপ্লাই করলাম এখানে, -11/4 ln x প্লাস 3 প্লাস c। তাহলে আমি যেখানে যে সলিউশনটা পেয়ে যাচ্ছি সেটা হবে তোমার 11/4 ln in bracket x plus 1 minus minus is plus 5/2 into 1/x plus 2 minus 11/4 ln in bracket x plus 3 plus c. This is our result. This is our result for this integration. আমরা লাস্ট আরো একটা প্রবলেম করব আজকের এই ভিডিওতে, তোমরা দেখতে পাচ্ছ সেটা 4 নাম্বার। আমরা বিভিন্ন টাইপসের অলরেডি করে ফেলেছি, এটা আমাদের লাস্ট টাইপ।
দেখো এক্ষেত্রে আমাদের যে কনসিডারেশনটা হবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস টু, আর এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান। ওকে, এইটার যে কনসিডারেশন ওয়েটা আসবে তুমি ভালো করে যদি একটু নোটিস করো, এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান একটা টার্ম দেওয়া আছে, সেকেন্ড ডিগ্রি টার্ম দেওয়া আছে। তাহলে আমার প্রথমে এ বাই এক্স প্লাস টু তো থাকবেই, এইখানে যেটা টার্ম আসবে সেটা হচ্ছে বি এক্স প্লাস সি বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এরকম কিন্তু কনসিডারেশনটাকে নিয়ে আসতে হবে, কেন কি এটা একটা সেকেন্ড ডিগ্রি টার্ম। তাহলে সেকেন্ড ডিগ্রি টার্মের উপরে অবশ্যই একটা মানে 1 ডিগ্রি কম থাকবে, ওই জন্য বিএক্স প্লাস সি আসে। বোঝা গেল? সেকেন্ড ডিগ্রি টার্ম থাকলে 1 ডিগ্রি টার্ম উপরে থাকবে, নিচে যদি 3 ডিগ্রি থাকতো তাহলে তোমাকে উপরে 2 ডিগ্রি লিখতে হতো। এটাই রুলস। তাহলে দেখো এটাকে যদি আমি আবার সিম্পলিফাই করি কি হবে বলো তো, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়ালস টু এ ইন ব্র্যাকেট এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর এখানে পড়ে থাকবে তোমার বি এক্স প্লাস সি সঙ্গে এক্স প্লাস টু। বাদ বাকি হরেরগুলো তো কেটে যাবে। তাহলে এবার আমি এক্সের জায়গায় কি বসাবো যাতে করে আমি কারো একটা ভ্যালু পেয়ে যাই? এক্সের জায়গায় প্রথমে -2 বসিয়ে দিই, তাহলে এই পুরো টার্মটা 0 হয়ে যাবে। তাহলে এক্সের জায়গায় -2 বসিয়ে দিলে আমি পেয়ে যাচ্ছি -2 তার হোল স্কোয়ার প্লাস ইন ব্র্যাকেট -2 প্লাস ওয়ান, এ ইজ ইকুয়ালস টু ইন ব্র্যাকেট -2 তার হোল স্কোয়ার প্লাস ওয়ান। ইয়েস অর নো? দেন এইটাতে তুমি যেটা পেয়ে যাবে অ্যান্সারটা 2 দুগুণে 4 5 3। ওকে, 3, অ্যান্ড এখানে পেয়ে যাবে তুমি 5a। আলটিমেটলি এ এর ভ্যালুটাকে তুমি কিন্তু পেয়ে গেলে, কি বলো তো, 3/5 এর ভ্যালু তুমি অলরেডি পেয়ে গেল। এইবারে তোমাকে বের করতে হবে বি আর সি এর ভ্যালু, তাই না? তাহলে এইবারে কি করবো, আমি এক্স এর জায়গাতে 0 বসিয়ে দিই। তাহলে দেখো তো এখানে এক্স এর জায়গায় 0 বসিয়ে দিলে পুরো টার্মটা 0 হয়ে যাবে, মানে বি 0 হয়ে যাবে। তাহলে আমি এক্স ইকুয়ালস টু 0 বসিয়ে কিন্তু এবারে ক্যালকুলেশন করবো, এই পুরো টার্মটা আবার 0 হয়ে যাচ্ছে। পুরো টার্মটা বললে ভুল হবে, এবারে কিন্তু আমার শুধুমাত্র বি এক্সটা 0 হচ্ছে। কোনটা বলো তো? এইটুক টার্মটা, বি এক্সটা শুধু 0 হচ্ছে, এইটুক টার্মটা। তাহলে এবারে দেখো তো এখানে যদি আমি 0 বসিয়ে দিই তাহলে শুধু 0 প্লাস 1 পড়ে থাকবে না? তাহলে এখানে যেটা পেয়ে গেলাম 0 + 0 + 1 ইজ ইকুয়ালস টু, এখানে এ পড়ে থাকবে, এখানে প্লাস সি ইন ব্র্যাকেট 0 + 2। এর ভ্যালু আমি পেয়ে গেছি 3/5, তাহলে এর ভ্যালুটা আমি বসিয়ে দিলাম 3/5 প্লাস 2c। এটা সিম্পলিফাই করো, 1 - 3/5 ইজ ইকুয়ালস টু 2c। সিম্পলিফাই করলে তুমি c এর ভ্যালুটা পেয়ে যাবে এখান থেকে 2/5 ইকুয়ালস টু 2c, দ্যাট ইজ ইমপ্লাইজ c ইকুয়ালস টু 1/5। কেন কি এই 2 আর এই 2 কেটে যাবে, তাহলে 1, তাহলে 1/5 কিন্তু c এর ভ্যালুটা হয়ে যাচ্ছে। বোঝা গেল? তাহলে c এর ভ্যালুটাও আমি পেয়ে গেলাম। এইবারে আমাকে বের করতে হবে b এর ভ্যালু। বি এর ভ্যালু আমি কিভাবে বের করব? এবার এক্স এর যে কোনো তুমি একটা মান ধরে নিতে পারো র্যান্ডামলি, যাতে করে তুমি বি সি সবাইকে পেয়ে যাবে। ভালো কথা। তাহলে আমি এক্স এর ভ্যালু এবারে কিন্তু আমি একটু উপর থেকে ধরি, যাতে করে, কারণ বি এর ক্যালকুলেশনটা একটু বড় হবে। ওকে, তাহলে আমি এক্স ইকুয়ালস টু এবারে ধরে নিচ্ছি 1, বসিয়ে দাও। 1 স্কোয়ার প্লাস 1 প্লাস 1 ইজ ইকুয়ালস টু হবে এ 1 স্কোয়ার প্লাস 1, এখানে হয়ে যাবে বি ইন্টু 1 প্লাস সি, তাই তো? এখানে হয়ে যাবে তোমার 1 + 2। ক্যালকুলেশন করলে তুমি পেয়ে যাচ্ছ এখানে 3 ইজ ইকুয়ালস টু 2a প্লাস বি প্লাস সি ইন্টু 3, তাই তো? এবার দেখো তো এখানে 3 ইন্টু 2, এর ভ্যালুটা বসিয়ে দাও, কত বলো তো এর ভ্যালু? 3/5। ওকে, এখানে 3b হয়ে গেল প্লাস 3c। এবারে দেখো তো এখানে কি পেলাম, 3 ইকুয়ালস টু 6/5 প্লাস 3b, এখানে পেয়ে গেলাম। তাহলে এবার সি এর ভ্যালুটা আমরা জানি 3 ইন্টু 1/5। এবার বাদ বাকি সমস্ত নাম্বারকে এক পারে করে নাও। 3 6/5 মাইনাস 3/5 ইজ ইকুয়ালস টু 3b। তুমি এটাকে যদি সিম্পলিফাই করো তুমি যেটা পেয়ে যাবে, ভালো করে খেয়াল করো, 3 × 5 = 15, 15 থেকে 6 3 6 9, 9 চলে যাবে, তাহলে পড়ে থাকবে এখানে 6। 6/5 ইজ ইকুয়ালস টু 3b। ক্যালকুলেশন করলে 3 দিয়ে এটাকে কেটে দাও, 2 হবে। তাহলে আলটিমেটলি তুমি বি এর যেটা ভ্যালু পেয়ে যাবে 2/5। তাহলে আমি এ এর ভ্যালু পেলাম, বি এর ভ্যালু পেলাম, সি এর ভ্যালু পেলাম। এবারে তাহলে আমি ক্যালকুলেশনটা করতে পারবো। দেখো এবারে ক্যালকুলেশনে চলে যাচ্ছি আমি সরাসরি। এ এর ভ্যালু আমি জানি, পেয়েছি, তাহলে আমি এটা লিখবো 3/5 ইন ব্র্যাকেট dx বাই x প্লাস 2, তাই তো? প্লাস বি এক্স প্লাস সি ছিল,
বি এর ভ্যালু আমি পেয়েছিলাম 2/5, এক্স প্লাস সি এর ভ্যালু পেয়েছিলাম আমি হাফ, বাই কি ছিল বলতো, এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু ডিএক্স, তাই তো? তাহলে দেখো এটাকে আমি যদি এই প্রথমটা, এটার জন্য তো আমি অ্যান্সার পেয়ে যাবো 3/5 লগ এন এক্স প্লাস টু, এলএন এক্স প্লাস টু, ওকে। তারপর দেখো তো এখান থেকে সি এর ভ্যালুটা আমি কি পেয়েছিলাম বলো তো, 1/5 পেয়েছিলাম না, 1/5 পেয়েছিলাম। তাহলে দেখো তো আমি এখান থেকে 1/5 কমন নিয়ে নিতে পারি। 1/5 যদি আমি কমন নিই তাহলে কি পড়ে থাকবে, উপরে 2x+1 পড়ে থাকবে, আর নিচে কি পড়ে থাকবে, x² + 1। তাই তো? এবার দেখো এইটাকে যদি আমি একটু সাজিয়ে নিই, ভালো করে খেয়াল করো, এটাকে যদি আমি একটু সাজিয়ে নিই, অ্যাকচুয়ালি এগুলো আমাদের ডিপেন্ড করছে পুরোটাই ক্যালকুলেশন কতটা আমরা স্ট্রং তার উপরে। ln x+2, এখানে 1/5, এগুলোকে আমি ইন্ডিভিজুয়ালি ভেঙে নিলাম। কেমনভাবে, 2x/x² + 1 একবার লিখলাম, আর একবার লিখলাম হচ্ছে 1/x² + 1 dx। বোঝা গেল? এবারে দেখো তো এইভাবে আমি চলতে থাকবো এখন। অপশানে তো তোমার অনেক আগেই অ্যান্সার পেয়ে যাবে, এটা জাস্ট আমি তোমাকে ক্যালকুলেশন করে দেখাচ্ছি পুরোটা, যে কীভাবে অ্যান্সারগুলো তুমি পেতে পারো। 1/5, দেখো এই পুরো টার্মটাকে আমরা আবার সাবস্টিটিউশন ওয়েতে করতে পারবো। কেমন দেখো তো, এই যে x² + 1 দেখছো না, এটাকে তুমি কোনো একটা টার্ম ধরে নাও, আমি হচ্ছে জেড ধরে নিচ্ছি, x²1 = জেড। ডেরিভেটিভ করো, কী হবে, 2x ইন্টু ডিএক্স, আর 1-এর ডেরিভেটিভ তো 0 হয়ে যায়, = dz। তাহলে দেখো তো 2x dx মানে কি পেলাম, dz, আর x² + 1 = কি ধরেছিলাম, জেড, প্লাস এটার ইন্টিগ্রেশন কি হবে, tan ইনভার্স x প্লাস সি। এগুলো সাবস্টিটিউশন মেথড তোমাকে আমি আগেই শিখেছিলাম, এই যে সাবস্টিটিউশন মেথডটা, এই সাবস্টিটিউশন মেথড তোমাকে আমি আগেই শিখেছি। তারপরে দেখো, তারপরে যে অ্যান্সারটা পেয়ে যাব 3/5 লগ x+2 প্লাস 1/5 থেকে যাচ্ছে, এখানে পেয়ে যাব ln z প্লাস tan ইনভার্স x প্লাস সি। জেডের ভ্যালু আমরা বসিয়ে দেবো, তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে ln x+2 1/5, ln জেডের ভ্যালু কী ছিল বলো তো, x² + 1 প্লাস tan ইনভার্স x প্লাস সি। দিস ইজ আওয়ার রেজাল্ট ফর দিস কোশ্চেন, বুঝে গেল? তাহলে আজকে যে পদ্ধতিগুলো আমরা অ্যাপ্লাই করলাম, প্রত্যেকটা পদ্ধতি আমাদের ইন্টিগ্রেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের এই প্রবলেমগুলো এই পর্যন্তই, এবং আজকে মোটামুটি আমরা অলমোস্ট ইনডিফিনিট যে ইন্টিগ্রেশনটা আছে সেটা প্রায় আমরা শেষের দিকে চলে এসেছি। তারপরে ডেফিনেট ইন্টিগ্রেশনে খুব সামান্য কিছু গুরুত্বপূর্ণ ফর্মুলা এবং থিওরাম আছে, সেগুলো করলে আমাদের ইন্টিগ্রেশনটা মোটামুটি শেষ হয়ে যাবে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা দেখতে থাকো এবং শিখতে থাকো। থ্যাংক ইউ, টেক কেয়ার।